আজ আমরা এসেছি এক সংগ্রামী নারীর গল্প শুনতে। সাতক্ষীরা থেকে এসেছিলেন মাগুরাতে শুধুমাত্র তার ভাগ্যের চাকা ঘোরাতে প্রায় 20 বছর আগে। তবে আজও হয়তো সে তার ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি, কারণ আমরা এখানে ঘুরে দেখেছি জরাজীর্ণ একটি হোটেল, ভাঙাচোরা বেঞ্চ এবং মাত্র 2 কেজি চালের ভাত। এতটুকু সামর্থ্য দিয়ে সে অপেক্ষা করে কাস্টমারের আশায়। কিন্তু আজ বেলা প্রায় 3টা পার হলো, কিন্তু এখন পর্যন্ত কোনো কাস্টমারের পায়ের ধুলি তার এই হোটেলে পড়েনি। আরেকটা বিষয়, জরাজীর্ণ হোটেল হওয়ায় কোনো সুশীল সমাজের পায়ের ধুলো এই হোটেলে পড়েনি। আমি মনে করি যদি সুশীল সমাজের পায়ের ধুলো এই হোটেলে পড়তো, তাহলে আজ যে আশা নিয়ে সাতক্ষীরা থেকে মাগুরায় পাড়ি জমিয়েছিলেন এই ভাবি, সেই ভাবির ভাগ্যের চাকা ঘুরতো। তো চলুন আমরা কথা বলবো সেই ভাবির সাথে। ভাবি, কেমন আছেন? ভালো আছি। আমরা শুনেছি আপনি আপনার ভাগ্যের চাকা ঘোরাতে সাতক্ষীরা থেকে এখানে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের চাকা ঘুরিনি, কিন্তু ভাগ্য আশা করেলাম যেটা সেটা হয়নি। আচ্ছা, এখন মেয়েটা অসহায়, আমার স্বামীও অসুস্থ, আমিও অসুস্থ, কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে পারলেন না কেন? ওই যে স্বামী অ্যাক্সিডেন্ট করলো, করার পরে আর কিছু করতে পারলাম না। পরের ধরে কাজ কাম করি, থেকে গুছে খাই, ঠিক আছে। এই ফোন তো আইসি, যেটা সত্যি কথা। স্বামী অসুস্থ, নিজেও এখন অসুস্থ, ডায়াবেটিস হয়েছে, স্ট্রোক করেছে একবার, ভাই বল না, এই জন্য মেলা অসুস্থ। দর্শক, আমাদের সমাজে এখনো অনেক নারী আছে, হাজার হাজার নারী আছে যারা নিজেদের ভাগ্যের চাকা ঘোরানোর আশায় অসৎ পথ বেছে নেন। কিন্তু আমার পাশে যে নারীটি দাঁড়িয়ে আছে, সে কিন্তু সেই অসৎ পথকে কখনোই বেছে নেননি। তার স্বামী প্রায় 21 বছর আগে বিদ্যুৎ স্পষ্ট হয়ে নিজের কর্মদক্ষতা হারিয়ে ফেলেন। তারপরে ছোট্ট সন্তান নিয়ে মাগুরাতে পাড়ি জমান এই ভাবি। সেই সন্তান দুটির পড়ালেখার ভার সামলাতে না পেরে একটা সময় পরের বাসায় কাজ করে, কিন্তু সেই সামান্য অর্থে তাদের এই সংসার চলছিল না। পরবর্তীতে এই মানে কি অবস্থা, মানে কি বলবো, বলার আসলে ভাষা নেই। এই টিনের বৃষ্টির সময় এই টিনের চালা দিয়ে পানি ঝরে। যে ভাতের হোটেলে দেখেন, এখানে ভাবে মাংস, ডিম অনেক কিছু রান্না করেছে, রান্না করে তাকিয়ে আছে রাস্তার দিকে। আপনারা দেখেন তার চোখ দিয়েও কিন্তু সেই টিনের চালায় যেভাবে পানি ঝরে, তেমনই কিন্তু পানি ঝরতেছে। কিন্তু এটা সুশীল সমাজের চোখে পড়ে না। কারণ আমি মনে করি, আচ্ছা ভাবি, আপনার এখানে যে আশেপাশে যে শ্রমিকরা আছে, তারা ব্যতীত কি ভদ্র সমাজের কেউ আপনার হোটেলে এসেছে খাবার খেতে? হ্যাঁ, আসে, একটু আগে, কিন্তু আসে। ইদারিং এই 2 বছর কেউ আসে না, ওটা বেচা কেনা হয় না। আচ্ছা, আচ্ছা। আমরা শুনেছি যে আপনি প্রায় 10 বছর যাবত 2 কেজি চালের ভাত রান্না করেন। হ্যাঁ, এটা কি সত্য? সত্য। এই ভাত কি প্রতিদিন শেষ হয়? ওই কোনোদিন হয়, কোনোদিন হয় না, ফ্যামিলিতে খেয়ে ফেলি। আসলে ভাগ্যের চাকা অনেক, আমি কি বলবো, আসলে আমার নিজেরই কোনো ভাষা নাই। তারপরেও আপনার আশেপাশে এরকম সংগ্রামী নারী থাকলে সে নারীদেরকে আরো উচ্ছ্বাসিত করার চেষ্টা করবেন, কারণ এনারা আমাদের রত্ন। অসৎ পথকে বেছে না নিয়ে যারা সৎ পথে থাকে, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। ভাবে ভালো থাকবেন।